কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার এই টাকা আমি কি করে নেই আমাদের তো সবই ছিল নদী ভাঙ্গনে আমাদের একবার ব্যবসা হয়েছে তারপর কিছু টাকা জমাছিলাম সেগুলো নিয়ে গেছে সব দালাল এখন যদি পাবলিক জেনে যায় যে তার ছেলে আসলে পাগল না তাহলে বুঝো পাবলিক কেমন উত্তেজিত হয়ে যাবে আমি না ভুল মানুষের সাথে ফ্রেন্ডশিপ করেছি এই যে যেভাবে কথা বলতেছি এটা ভালো কথা এটাই তো তোমার রাগের যাই হোক রাগটা না আমার নিজের ফার্স্ট অফ অল আমি এরকম জেল খাটা কোনো ছেলেকে আমার নিজের প্রেমিক বানাবো না আর দ্বিতীয়ত আমাকে এখন যেতে দিবেন নাকি আমি এখন রিক্সা থেকে নেমে হেঁটে যাব না 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 প্লিজ তুমি নেমে হেঁটে যাবা এটা তোমার অনেক কষ্ট হবে আর তোমার কষ্ট হবে সেটা তুমি মানতে পারবো না ডিসগাস্টিং আর জানতো হ্যাঁ সুন্দর করে এটা কি হইছে চোখের দেখাটা দেখলাম মুখের কথাটা কইলাম ভালো লাগছে ভাই আমি আপনার বলছিলাম না এই যে লিপি রিপোর্টার মেয়েটা আপনার পিছনে লাগছে এই দেখেন সে পত্রিকা সে কি রিপোর্ট করছে আপনার বিরুদ্ধে দেখেন এই মেয়েটাকে অনেকবার সাবধান করা হয়েছে তারপর সে কথা শোনে না আমার পিছনে লেগে আসে দেখো কি লিখেছি কি করছো তোমরা কি করব ভাই মানে টাকা পয়সা দিয়ে যদি ওকে মানানো যাইতো তাইলে আমার কোনো চিন্তা ছিল না কিন্তু তার তো কোনো টাকার লোভ নাই এই কথাটা একদম ঠিক বললেন না চেয়ারম্যান কাকা লোভ নেই কার বিষয়টা হচ্ছে কার লোভ কোথায় সেটা আমরা জানি না বলেই বলি যে সে নিল কথাটা তুমি মনে হয় ঠিকই বলছো কিন্তু ওর যে লোভটা কোথায় সেইটাই তো বুঝতে পারতেছি বের করো ওর লোভ কোথায় সেটা বের করো এই মেয়েটা কি করেছে এই মেয়েটা বলে বেড়াচ্ছে যে নেওয়াজকে আমি পাগল সাজিয়ে পাবলিক সিম্প্যাথি নিচ্ছি বোঝো কি বলেন আব্বা হ্যাঁ মানে এসব গাঁজাখুরি ইনফরমেশন ও কোত্থেকে পেল আচ্ছা ও কি এই বাসায় আসছিল নাকি আমি শুনছি যে ঢাকায় আসছিল হ্যাঁ এসছিল তো আমাদের বাসায় এসছিল আব্বার সাথে দেখা করতে চেয়েছে হয়তো আমাদের যে দারোয়ান ওকে ঢুকতে দেয়নি এই কারণে রাগে ক্ষোভে এসব কথা বলছে কিন্তু ও তো বানাইয়ে লেখার মাইয়ে না নিশ্চয়ই কে ওকে কোনো তথ্য দিছে কে তথ্য দিয়েছে সেটা বের করো এই তুই কি ওর সঙ্গে দেখা করেছিলি কি বলেন আব্বা প্রশ্নই আসে না তবে আমি শুনেছি ওর সঙ্গে আরেকটি ছেলে ছিল এই ছেলেটি কি ও বুঝতে পারছি নিশ্চয়ই সাজুটা আবার কি তাকাইম্যা ওর বয়ফ্রেন্ড কোন দুঃখে যে ওর বয়ফ্রেন্ড বানাইতে গেল লিপি শোনো ওর খোঁজ বের করো এই সব ভাদাইমা ছেলেদের কোনো না কোনো দুর্বলতা থাকে বের করো খোঁজ ওর পুরাটাই দুর্বলতা আরে লেখাপড়া জানা ছেলে মনে করেন হ্যাঁ কিন্তু বেকার বোঝেন এবার তো খোঁজ নেন আব্বা তো বললো যে ওর সমস্ত ইনফরমেশন বের করেন এই ছেলের সব ইনফরমেশন আমি চাই সব খুঁজে বের করো এই মেয়েটাকে শাস্তি করতেই হবে না মেয়েটাকে আমরা শাস্তি দিলাম কিন্তু আমার কথা হচ্ছে আব্বা
ওই মেয়েটা আমাদের ফাইরুল সম্পর্কেও কিন্তু ইনফরমেশন কালেক্ট করেছে। ফাইরুল যে একটা মেয়ে সংগৃহীত ব্যাপারে জেল খেটেছে, ওই ব্যাপারটাও সে জানে। আমার কথা হচ্ছে কার কাছ থেকে এসব গাঁজাখুরি ইনফরমেশনটা পেলো। কি সর্বনাশ! খোঁজ লাগাও, তাড়াতাড়ি খোঁজ লাগাও। জি ভাই, আমি দেখতেছি। কি সব লিখেছে, খোঁজ লাগাও ভালো করে। আমার 312 ওই যে আগেই তো টাকা দিয়ে রেখেছি, মানে ওই রুমটা আসছে, মানে আসবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আমিত। আমিত ফোনে বুকিং করেছি। আসো না, আমার ওয়াইফ। 312। থ্যাংক ইউ। ওই আমার লাগেজটা একটু আমরা পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে সাজু, কেমন আছো? বসো বসো। কি খবর, ভালো আছো তো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ইনশাল্লাহ ভালো। আপনি হঠাৎ করে আমারে খোঁজ করলেন, আমি তো ঠিক বুঝলাম না। আছে কাজ আছে। আরে তুমি তো অকাজের ছেলে না, কাজের ছেলে, তাই না? কাজের ছেলে? 3 বছর ধরে আমি বেকার, আপনি কইতেছেন কাজের ছেলে? শোনো সবুর, সবুরে মেওয়া ফলে। তুমি সবুর করছো, তোমার মেওয়া ফলতে শুরু করছে। কোন কি মেওয়াটা কি? আরে মিয়া, তোমার মেওয়া তো হইলো একটা ভালো চাকরি নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু আমারে চাকরি দিব কে? শোনো, আমি ইকবাল সাহেবের ঢাকায় কয়টা ফ্যাক্টরি আছে তোমার কোনো ধারণা আছে? ইকবাল সাহেব আমারে চাকরি দিব কেন? এমনি এমনি দিব না, আমি বললে দিব আর কি। সে আবার আমার খুব স্নেহ করে। আপনারা যতই স্নেহ করুক, আমার মনে হয় না আমার এসে চাকরি দিব। কেন এমন মনে হইলো কেন? না এমনি 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 তোমার তো মনে হওয়ার কথা না। আচ্ছা আমার খুইলা কত, কেন তোমার এরকম মনে হইলো? এমনি বললাম না, বিশেষ কোনো কারণ নাই। বুঝছি, লিপির রিপোর্টের কারণে তুমি এগুলো কইতেছো। জি না, এতে তো লিপি রিপোর্ট করছে, লিপিরই দায়, তোমার তো কোনো দায় নাই। কিন্তু তুমি কও লিপি যে রিপোর্টটা করছে এটা কি ঠিক করছে? এখানে ঠিক বেঠিকের কি আছে চেয়ারম্যান সাহেব? ও একজন রিপোর্টার, ওর কাছে যেটা মনে হয়েছে ঠিক ও সেটাই করছে। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলছো তুমি, ওর কাছে যেটা মনে হয়েছে সেটাই করছে। আচ্ছা তুমি তোর বয়ফ্রেন্ড ছিলা নাকি? সম্পর্কটা কি এখনো আছে নাকি নাই? না আছে এখনো। না ভালো ভালো, খুব ভালো, সম্পর্ক দেখা ভালো। কিন্তু লিপি রিপোর্টার ঠিকই, কিন্তু তার একটু বুঝে শুনে রিপোর্ট করা উচিত। কারণ ইকবাল সাহেব গ্রামের উন্নয়ন চায়, জ্ঞানী গুণী মানুষ, সেই গ্রামের উন্নয়নের কাজ করতেছে। লিপির উচিত ছিল তার প্রশংসা করে রিপোর্ট করা, তাহলে সে উৎসাহী হইয়া গ্রামের আরো উন্নয়ন করত। সে কি করলো? সে তার খুদ বাইর করে করে রিপোর্ট করতেছে। আচ্ছা কও, এখন যদি সে মানে ইকবাল সাহেব বলে যে আমি এই গ্রামের কোনো উন্নয়ন করব না, তাহলে ক্ষতিটা কার বেশি হবে? হ্যাঁ আমাদেরই হইব। এই জিনিসটা তুমি বুঝলা, কিন্তু লিপি বুঝলো না। সে সত্যের সন্ধানী রিপোর্টার হইতে গিয়া দেশের ক্ষতি করে ফেলাইলো, গ্রামের ক্ষতি করে ফেলাইলো। এখানে গ্রামের ক্ষতি করার কি আছে চেয়ারম্যান সাহেব? ও তো একজন রিপোর্টার, ওর কাছে যেটা মনে হয়েছে সত্যি ও তো সেটাই লিখছে। মানে যার কাজ যেটা সে সেটা করবে না? না সেটা অবশ্য তুমি ঠিকই বলছো, যার যেটা করা উচিত সে তো সেটাই করবে। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, তুমি ওই ইকবাল সাহেবের সাথে দেখা করো, আমি তাকে তোমার চাকরির জন্য বলছি। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি হঠাৎ আমার জন্য এত কিছু করতেছেন। হ্যাঁ এটা তুমি কি বলতেছো? তুমি এতদিন ধরে বেকার ঘুরতেছো আমার চোখের সামনে, এইটা আমার চোখে লাগে না? হ্যাঁ আমি গ্রামের চেয়ারম্যান, এইটুক যদি আমি তোমার জন্য না করতে পারি তাহলে আমি গ্রামের চেয়ারম্যান হয়ে লাভটা কি বলো? আপনার কথায় আমি খুব ভরসা পাইলাম। শোনো, এই যে ইকবাল সাহেবের কাছে যাওয়া, এটা কারোর কাছে শেয়ার করার দরকার নাই, এমনকি লিপুর কাছে। কেন?
শেয়ার করুন না কেন? হ্যাঁ, চাকরিটা তো হোক, মিষ্টি বিলাইয়ে তুমি সবাই সারপ্রাইজ দিবা। চাকরিটা যদি না হয় তাহলে এটা তোমার জন্য একটা লজ্জা না, আমি তো লজ্জা পাই যেমন। জি ঠিকই আছে। চাকরিটা হওয়ার পরে আমি মিষ্টি নিয়ে সোজা আপনার কাছে চলে আসবো। আমি আবার মিষ্টি খাই না, আমার ডায়াবেটিস আছে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে না। তাহলে এখন আমি যাই। হ্যাঁ সামল, হ্যাঁ ওই যেটা বললাম শেয়ার করবো না। ও জি ঠিক আছে। তুমি তো আমার কিছু জানালে না, এই জন্য আমি চলে আসছি। দেখো সেলিম, যখন তখন আমাকে এভাবে তুমি ডাকবে না, এটা আমি লাইক করি না। আর ওসব পাখি টাখির বিজনেস আমি করব না। আচ্ছা তুমি পাখি বলে ব্যাপারটাকে ছোট বলতেছো কেন? এই পাখি সম্পর্কে তুমি জানো এই পাখি একটা মানুষের চেয়ে লম্বা। আরে এখানে লম্বা খাটো তো ব্যাপার না, তুমি এই পাখিগুলোকে কোথায় পালবে, রাখবে কোথায়? আর তাছাড়া এগুলো আনবে কোথা থেকে? আফ্রিকা? আফ্রিকা কি পাশের গ্রাম নাকি? হ্যাঁ, কি মুখের কথা? আর এই এনভায়রনমেন্টে পাখিগুলো বাঁচবে? তোমার কি মনে হয় আমি সব খবর নিয়ে তারপরে মাঠে নামছি, কাঁচা কাম করে নেবে? ভালো, নামলে ভালো, তা আমাকে কেন বলছো? ওমা তোমাকে লাগবে না, তুমি গুড সোল। শোনো, একটা শুভ কাজে নামতেছি, তোমাকে না বলে নামবো? তুমি যদি আমার সাথে থাকো তাহলে ব্যবসাতে তুমি তরতর করে উঠবে। শোনো আসল কথা বলি, গ্রামে অনেক জায়গা জমি ফাঁকা পড়ে রয়েছে, সেখানে সুন্দর কইরা খামার টামার কইরা তারপরে উট পালবো। আমার একটা মহিলা আছে পরিচিত, সে সুন্দর উট পাখির বাচ্চা নিয়ে আসে, তারা দিয়ে উট পাখির বাচ্চা আনাবো। খালি বাচ্চা আনাবো বললে তো হবে না। কি খাবে এগুলোকে? বড় হবে কিভাবে? হাওয়া খেয়ে বড় হবে? আরে হাওয়া খাবে কে? কলমি শাক খাবে। গ্রামে কি কলমি শাকের অভাব আছে? কলমি শাক খায় এক একটা উট পাখির তরতাজা হয়ে উঠবে। শোনো, এক একটা যখন তরতাজা হয়ে উঠবে, থ্যাংক ইউ, তরতাজা হয়ে উঠবো, এক একটা ওজন হবে কত জানো? 80 থেকে 90 কেজি। তুমি চিন্তা করো কত মার্কিন ডলার। তা আমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে প্রাইমারি লেভেলে, আমি ওই ইয়ে করবো, 1 ডজন উট পাখির বাচ্চা কিনবো, তো সে টাকাটা তুমি দিবা, আর আমি ভরণ পোষণ ধারণ করবো, সবকিছু দায়িত্ব আমার। কেন আমি কেন টাকা দিব একা? পার্টনারশিপ ব্যবসা তুমি বোঝো না? 50-50 শেয়ার, তুমি দিবা টাকা আর আমি ভরণ পোষণ করবো। তুমি শোনো, ওই যে গ্রামের যে জায়গা তারপরে খাবার এগুলো যে বাজার মূল্য ধরো, তাহলে একদম তোমার টাকার সমানই হবে। তুমি কোথা থেকে জায়গা অ্যারেঞ্জ করবে আর খাবারই বা কিভাবে জোগাড় করবে? না আছে তোমার গ্রামে কোনো জমি, না আছে তোমার কোনো ইনকাম সোর্স। আমার গ্রামের লোক আছে না, তাদের জায়গা সম্পত্তি আছে না, সেখানে খামার করবো। আর উট পাখি নিয়ে গেলে গ্রামের লোকজনের তো হিরিক লাগবে দেখার জন্য, তখন টিকিট সিস্টেম করো। একদিনে 500 লোক যদি আসে, 10 টাকা করে তুলে তো 5000 টাকা। তুমি কি বলো? খাবারে খরচ হয়ে যাবে, ভাড়ার খরচ হয়ে যাবে। বাহ, তার মানে তো তুমি সব প্ল্যান করেই তারপরে নেমেছো। এই আসল কথায় আসছে একদম, আমি প্ল্যান করে মাঠে নামছি। তুমি আমার সাথে থাকবা, প্লিজ, তুমি না করো না। আই নিড সাম টাইম, ভাবতে হবে আমাকে। সময় দিচ্ছ, বেশি সময় যাওয়া বিপদ, পরে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আর এই যে মহিলা যারা যে আনাবো, সে তো পরে রাজি না হলে সে তো নাও আনতে পারে, যত দেরি করবো ততই লস। ওকে, তাহলে একটা মিটিং ফিক্স করো, তার সাথে মিট করি। এক কাজ করি না, কালকেই মহিলার সাথে দেখা করে অর্ডার দিতে। আচ্ছা দেখো, কথা বলে দেখো। তাহলে টান, কালকে ওর সাথে কথা বলছি, এখানেই বসি। দেখো তার সাথে কথা বলে সে কি বলে, আর আমাকে একটা আইডিয়া দিও, মানে কেমন টাকা পয়সা লাগতে পারে। কি খাবা? কিছু খাবো না। আরে কি বলে, মানে খেলে লোক কই থাকে, কই লোকটা? ওয়েটার,
স্যার কিছু লাগবে? কিছু লাগবে? এই কিছু লাগবে মানে কিছু খাবে? অর্ডার দিব? না না কিছু খাবো না। এই কিচ্ছু না, এখন এখন কিচ্ছু লাগবে না। লাগলে তোমাকে চালাবো। তুমি এক কাজ করো, দরজাটা আটকে দিয়ে যাও, হ্যাঁ? আর 2 ঘন্টার মধ্যে যেন কেউ এখানে ডিস্টার্ব না করে, হ্যাঁ? এই ব্যাপারটা তুমি ইনশিওর করবা। এই শোনো, তোমার জন্য স্পেশাল ব্যবস্থা আমি করবো। গো শাই ফিল করছো কেন? তুমি তো অনেক স্পন্টেনিয়াস ছিল। তুমি আমার সাথে সমস্যা কি? আপনারা কারা কারা এখানে না বলো কে? আপনারা ঢুকছেন কেন? এই থামেন, আমরা গোয়েন্দা সংস্থার লোক। আরে কিসের গোয়েন্দা সংস্থা? এই রাখেন তো আপনার মোবাইল। আপনি জানেন আমি একটা গণ্যমান্য ব্যক্তিত্ব। গণ্যমান্য ব্যক্তি না ব্যক্তিত্ব? হোটেল রুমে কি করছেন? আরে ওটা চিনেন? আপনি চিনেন? এ আমার অফিসের এমপ্লয়ি। এই তোমার সাথে আমার একটা জরুরি মিটিং না, আমরা মিটিং করছি না? হ্যাঁ, হোটেলে মিটিং করেন কলিগ, ছবি তো অন্য কিছু বলতেছে। এই কি আপনাদের উপর নজর রাখা। আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, কোনো প্রবলেম নেই। মানে আমি সিস্টেম করে দিচ্ছি ভাই, একটা ভুল করে ফেলেছি ভাই, মাফ করে দেন। মানে আমি কোনো সিস্টেমে কাজ হবে না ভাই, নিচে পুলিশ আছে, আপনাদের অ্যারেস্ট করা হবে। এখন অ্যারেস্ট করে নিয়ে যাব। কি বলছেন না বলছেন? আপনাকে খুশি করে দেবো, আমি যথেষ্ট টাকা দেবো, কোনো সমস্যা নেই। আপনি চেপে যান। কত দিবেন? কত লাগবে বলেন? 10 লাখ। 10 লাখে 10টা বিয়ে করে আপনি জানেন? আপনি কি বলছেন? আচ্ছা বাদ দেন, সব ম্যানেজ করতেছে। 1 লাখ টাকা দেন। 1 লাখ পারবো না ভাই, আমি 20,000 টাকা ব্যবস্থা করছি। নগদ আছে, আপনাকে নগদ দিয়ে দিচ্ছি। দেখেন ভাই, এমনি আমি ঘুষ নিই না। 1 লাখ টাকা দিলে দেন, নাহলে আপনার এখনই অ্যারেস্ট করবেন। তাড়াতাড়ি ব্যবস্থা করেন। বসুন। হ্যালো 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 জান বাচ্চা, এই শোনো না, আমি না ছোট্ট একটা ঝামেলায় পড়েছি। ঝামেলা? কি ঝামেলা? আমার 1 লাখ টাকা লাগবে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা হঠাৎ করে তোমার কি দরকার বলো তো? না মানে ওই যে নতুন একটা বিজনেস, মানে নতুন একটা স্টার্ট আপ শুরু করেছি, মানে বিজনেস শুরু করেছি। ওখানে এমার্জেন্সি একটা 1 লাখ টাকা দিতে হবে মিটিংয়ের মধ্যে, বুঝতে পারছো? কিসের বিজনেস? তুমি তো আমাকে কিছুই বলো নাই। আরে বাবা, আমি তো চেয়েছিলাম সারপ্রাইজ, কিন্তু আমি তো বুঝতে পারি নাই একবারে 1 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু একটা লোক পাঠাচ্ছে, তুমি 1 লাখ টাকা ব্যবস্থা করে আমাকে পাঠিয়ে দাও। কিন্তু এত টাকা আমি কই পাবো? এই শুনো না, ওই ড্রয়ারটা খুলো, ড্রয়ারে 50,000 টাকা নগদ আছে। আর তুমি একটু ব্যবস্থা করে দাও না। আমার কাছে আছে 20-30 হাজার টাকার মতো হবে। আচ্ছা বাবার কাছে চাই? আর বাবার কাছে চাওয়া লাগবে না, একটা স্বর্ণের চুড়ি আছে না, ওটাকে বন্ধক রাখো, ওটা বন্ধক রেখে বাদ বাকি 50,000 নিয়ে নাও। বিয়ের চুড়ি? আরে বাবা, বিয়ের চুড়ি তো বিয়ের চুড়ি, ওটা কি বন্ধক থাকবে নাকি? আমি জাস্ট এসেই তো ওটা ছাড়িয়ে দেবো। পাগল কোথাকার, তুমি যাও, মানে জাস্ট বাবাকে জানানোর দরকার নেই। তুমি 1 লাখ টাকা একটা লোক পাঠাচ্ছ, ওকে দিয়ে দাও, বাদ বাকি এসে তোমার সাথে কথা বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ জান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মিটিংয়ে পরে কথা।
হয়েছে এই চল যাই। আপনি ফোন দিলেন তো আপনার বউলে, বাসে কি আপনার বউ জানে আপনি যে এই আপনি আপনার মহা খারাপ লোক, আপনি কি বলছেন? মানে আমার বউ জানবে কেন? তাহলে আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি কেন? আপনার ব্যবস্থা আমি করে দিচ্ছি, ওকে পাঠিয়ে দেন, 1 লাখ টাকার ব্যবস্থা হবে, আমরা দুজন চলে যাই। টাকা না দেওয়া পর্যন্ত এখান থেকে এক পাও লড়তে পারবেন না। এই তো আর কোনো ব্যাপার না। এই আপনি জানেন আমার ওয়াইফ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দেবে। আরে তুমি চেহারাটা এমন করে রাখছো না। আরে কিচ্ছু না, সব শেষ, ব্যাপারটা শেষ। এখানে বসো তো, একদম আমার পাশে বসো। বাবা টাকা এমন জিনিস, টাকা দিলে সব মনে করো ম্যানেজ হয়ে যায়। যান আপনি ওঠেন ওঠেন। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে